নমস্কার, আমার নাম বিশ্বরূপ কর্মকার, ডাক নাম তারক। বর্ধমান 2 ব্লকের অন্তর্গত নাদরা গ্রামের বাসিন্দা। আমরা পশ্চিমবঙ্গবাসী দুর্নীতি নামক শব্দটার সঙ্গে সকলেই পরিচিত। সেই রকমই একটা দুর্নীতি সম্বন্ধে আপনাদের সচেতন করতে এসেছি। আমাদের গ্রামে শতাব্দী প্রাচীন পুজো দশহরা পুজো নামে পরিচিত, এবং এই পুজোতে আমরা সকলেই পুজো দান করে থাকি। এবং দশহরা পুজো কমিটি খুব সুন্দরভাবে এই পুজোটাকে পরিচালনা করে থাকে, যেখানে আমাদের একটা বহু প্রাচীন প্রথা আছে, ছাগল বলি দেওয়ার প্রথা, পাঁটা ছাগল। তো 2023 সাল পর্যন্ত সব কিছু ঠিকঠাকই ছিল। 2024 সাল থেকে আমাদের এই পাঁঠা বলি দেওয়ার যে প্রথা, তার যে তালিকা, সেই তালিকাটার মধ্যে ব্যাপক পরিবর্তন হয়েছে। মানে হচ্ছে, ধরুন যারা পিছনের সারিতে ছিল তাদেরকে সামনের সারিতে নিয়ে আসা হয়েছে পাঁঠা বলির জন্য, এবং আমরা পিছিয়ে গেছি। তো দশহরা পুজো কমিটির যে সমস্ত কর্মকর্তারা আছেন, তাদের মধ্যে উল্লেখযোগ্য ব্যক্তি যিনি এই তালিকাটি করে থাকেন বা তালিকাটি পরিচালন করে থাকেন, তার নাম হচ্ছে শ্রী বিশ্বনাথ ঘোষ, পিতা ধীরেন্দ্রনাথ ঘোষ। তো সেই আমার বিশ্বাস যে সেই ব্যক্তি, যার ডাকনাম হকি, এই ব্যক্তি এই তালিকাটি পরিবর্তন করেছেন বা বিকৃত করেছেন। এবং এটি দীর্ঘদিন ধরে চলে আসছিল আমাদের প্রাচীন, আমার দাদু, তারপর আমার বাবা, এখন সেই তালিকাতে আমার নাম আছে, তাদের অবর্তমানে সব কিছু সুষ্ঠুভাবে চলছিল। কিন্তু 2024 সাল যেই লোকসভা নির্বাচন হলো, লোকসভা নির্বাচনের পর তৃণমূল কংগ্রেস জয়লাভ করলো আমাদের এখানে বর্ধমান দুর্গাপুর লোকসভা কেন্দ্রে। তারপর থেকেই 2024 সাল থেকেই আমাদের এই তালিকাটি পরিবর্তন করা হলো। এবং যিনি বিশ্বনাথ ঘোষ, তিনি হচ্ছেন তৃণমূল কংগ্রেসের একজন সক্রিয় কর্মী। তো আমার অনুমান, তিনি হয়তো সক্রিয় কর্মী বলেই তিনি দায়িত্ব নিয়ে এই তালিকাটি বিকৃত করেছেন। এবং আগামী 29 তারিখ আমাদের এখানে বিধানসভা নির্বাচন 2026, 29 এপ্রিল। দেখা যাক 2026 নির্বাচনের পরে তৃণমূল কংগ্রেস ক্ষমতায় আসার পর আবার কি পরিবর্তন করে। নমস্কার, সবাই ভালো থাকবেন, এবং 29 এপ্রিল সকলে ভোট কেন্দ্রে ভোট দিতে যাবেন। ধন্যবাদ।